প্রিয় চাকুরি প্রত্যাশী বন্ধুরা, পল্লী বিদ্যুতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে অফিস সহায়ক ও ড্রাইভার পদ, এই ২টি পদ রয়েছে। এই নিয়োগে এই ২টি পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এবং বয়স কত হতে হবে এবং আ আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির খবর পেতে। এখানে ১ম পদটি হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা ১ টি, বয়সসীমা ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণক হিসাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে। বেতন ও অন্যান্য ভাতা। প্রবেশ বেতন কাঠামো ২০১৬ সংশোধিত ২০২১ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০ হতে ৩৯,১৭০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। এর পরবর্তী হচ্ছে ড্রাইভার, পদসংখ্যা ১ টি, বয়স ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী ১৮ হতে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণক হিসেবে জন্ম নিবন্ধন সনদ বা পিএসসি বা জিএসসি বা এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে। বেতন, প্রবেশ বেতন কাঠামো ২০১৬ সংশোধিত ২০২১ অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০ হতে ৪১,৯৫০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। আবেদনের জন্য যোগ্যতা লাগবে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত কপি আবেদনের সাথে জমা করতে হবে। কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বড় শিল্প কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালনায় ও রক্ষণাবেক্ষণ কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা বা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণনা করা হবে থাকতে হবে। বিগত ৩ বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র, সুস্বাস্থ্য ও সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। বাফবি বোর্ড বা প্রবেশ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় যানবাহন চালনা, ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রবেশের অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমুদ্রের স্থায়ী বাসিন্দা ব্যতীত ভৌগোলিক এলাকা তথা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বাসিন্দা বা নাগরিকগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবার বলতেছি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমুদ্রের স্থায়ী বাসিন্দা ব্যতীত ভৌগোলিক এলাকা তথা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বাসিন্দা বা নাগরিকগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের যে সকল শর্তগুলো জানা প্রয়োজন এখানে হচ্ছে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির
ওয়েবসাইট www.pbs.netrokona.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে A4 সাইজের কাগজ এখানে ফরম নম্বর দেওয়া রয়েছে ভার্সন ১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। প্রণকৃত প্রবেশপত্র সহ সংগ্রহীত আবেদন ফর্ম স্বহস্তে যথাযথভাবে পূরণপূর্বক যেকোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ১০০ টাকার মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর ৪০ নেত্রকোনা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রিয় দর্শক, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূল কপি, ক্রমিক নং ২ এর প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত কপি আবেদনের সাথে জমা প্রদান করতে হবে। জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০০ টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ১৮ নভেম্বর ২০২৪ সালের অধ্যাদেশ নং ১১ অনুসারে অফিসসহায়ক পদে প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর এবং ড্রাইভার পদে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা সহজতে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অথবা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্রের জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ১ বছরের অনপ্রবেশনে নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন বা প্রবেশের রিটেইনার চিকিৎসকের নিকট হতে সুস্থতার স্বাস্থ্যগত সার্টিফিকেট এবং ড্রাইভার পদের প্রার্থীদের জন্য স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চোখের সুস্থতার সার্টিফিকেট দাখিল করতে হবে। অনুপ্রবেশনকালে অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ বার্ষিক কর্ম মূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনকভাবে বিবেচিত হলে শর্ত সাপেক্ষে প্রবেশের নিজস্ব বেতন কাঠামোর নির্ধারিত বেতন পরিধিতে নিয়মিত করা হবে। অত্র প্রবেশের এলাকা পরিচালক বা মহিলা পরিচালক ও প্রবেশের কর্মকর্তা বা কর্মচারীদের রক্তের সম্পর্কে কেউ অথবা তাদের স্বামী বা স্ত্রীদের রক্তের সম্পর্কীয় কারো আবেদন করার প্রয়োজন নেই। এ সংক্রান্ত যে কোনো তথ্যের সত্যতা প্রমাণিত হলে যেকোনো সময় তার প্রার্থিতা বাতিল করা হবে। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে অথবা গোপন তথ্য গোপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রত্যাশ সহ বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বা বরখাস্তকৃত স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই। প্রতারণা করে অথবা কোনো তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে দেশের প্রস্তুত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো তদন্ত ব্যতি রেখে তাৎক্ষণিকভাবে তাকে চাকরিচ্যুত করা হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি দাখিল করতে হবে। খামের ওপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। যে কোনো পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লিখিত শর্তাবলীতে উল্লেখ নেই এমন কোনো বিষয়ের উদ্ভব হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রিয় দর্শক, যারা পল্লী বিদ্যুতের অফিস সহায়ক ও ড্রাইভার এই পদ দুটিতে আবেদন করবেন, তারা আবেদন করতে আগ্রহী রয়েছেন, তারা অবশ্যই আবেদন করতে পারেন। এখানে আবেদন আপনাদের আর ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের যেই ঠিকানায় দেওয়া আছে ওই ঠিকানায় এই আবেদনপত্রটি পাঠাতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি থেকে আপনি যদি কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।